আল্লাহুম্মা 4 মাস হয়ে গেলে এইটাই লাগানো শিখলা না। 4 মাস হয়ে গেছে, একটা মাউথ পিস সামনে লাগাই দিয়ে শিখলে। এটা হলো দিল দাও, ওই যে নিচেরটা দিল দাও, মসজিদের দায়িত্ব পালন করো, ওই টাইপ দাও, এই করো, আরেকটু নামাও। হ্যাঁ, ওই নিচটা একটু পয়েন্ট করে নামাও। হ্যাঁ, নিষ্পানে এসে দিয়ে এগুলো ঠিকঠাক করা লাগে, তাহলে পরে আলোচনার মুড থাকে। আরে ভাই রে, বাবা রে, এইটা নামাও, তারপরে এখানে মাপ দাও। হ্যাঁ, এবার টাইপ দাও। হাসান ভাই কই? জুমার দিনে যদি উনি উপস্থিত না থাকে তাহলে মসজিদ চলে কেমনে? নাকি না বেতন ছাড়া আমাদেরকে পালে তারা? সবকিছুর নিয়ম আছে। একটা আলোচনা মাথার ভিতরে সাজায় গোছায় নিয়ে আসতে হয়, না মাহফিলের ময়দানে না মসজিদে। একটা আলোচনা অনেক লোড থাকে। বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم 4 মাস হয়ে গেলে এইটাই লাগানো শিখলা না। এটা খোলো, বিল দাও। 4 মাস হয়ে গেছে, একটা মাউথ পিস সামনে লাগাই দিয়ে শিখলে। এটা খোলো, দিল দাও, ওই যে নিচেরটা দিল দাও। তোমরা মসজিদের দায়িত্ব পালন করো, ওই টাইপ দাও। এবার এই করো, আরেকটু নামাও। হ্যাঁ, ওই নিচটা একটু পয়েন্ট করে নামাও। হ্যাঁ, নিচটা একটু পয়েন্ট করে নামাও। এগুলো শিখা রাখা লাগে না, আলোচনার ভিতরে মানে এসে দিয়ে এগুলো ঠিকঠাক করা লাগে, তাহলে পরে আলোচনার মুড থাকে। আরে ভাই রে, বাবা রে, এইটা নামাও, তারপরে এখানে মাপ দাও। হ্যাঁ, এবার টাইপ দাও। হাসান ভাই কই? জুমার দিনে যদি উনি উপস্থিত না থাকে তাহলে মসজিদ চলে কেমনে? আমরা তো এখানে, আমরা তো বেতন নেই নাকি? না বেতন ছাড়া আমাদেরকে পালে তারা? সবকিছুর নিয়ম আছে। একটা আলোচনা মাথার ভিতরে সাজায় গোছায় নিয়ে আসতে হয়। আইসা হজবর হলে দেখলে নাম কি আওলাদ ভাই, না মাহফিলের ময়দানে না মসজিদে। একটা আলোচনা অনেক লোড থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল বিল মাবুকাত ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বলা হলো তোমরা সাতটি ক্ষতিকারক জিনিস থেকে তোমরা বাঁচো। কয়টা? 7টি ক্ষতিকারক জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বললেন। সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, সেগুলো কি? বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ওমা হুন্না, সেগুলো কি? বিশ্বনবী একে একে 7টা সেই ধ্বংসকারী বস্তুর কথা বললেন। 1 নম্বরে বললেন আশরিকু বিল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক সাব্যস্ত করা থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহর সঙ্গে তোমরা শিরক করবে না। তাহলে 7টা ধ্বংসকারী বস্তুর মধ্যে একটা বস্তুর নাম হলো শিরক। একটা কাজের নাম কি? যা মানুষকে ধ্বংস করে দেয়। এরপর রাসূল বললেন সিহর, জাদু টোনা করে কি করে না? মানুষকে মেরে ফেলার জন্য দেখা যায় বান মারে,
তার মানে এটাও জাদু। এটাকে কি বলা হয়? এই জাদু টোনা করা থেকে আল্লাহ ইমানদারদেরকে বাঁচতে বলছেন, রাসূলের মুখ দিয়ে বলতে ওয়াসসিহির, এই জাদু টোনা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে। ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা থেকে তোমরা বিরত থাকো। এরপর রাসূল বলেন ওয়াকলুর রিবা, সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো, কারণ সুদ মানুষকে ধ্বংস করে দেয়। সুদ মানুষকে কোনোদিনও উন্নতি শিওরে সুদ কোনোদিন মানুষকে নেয় না, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে রাসূল বললেন ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা থেকে তোমরা বিরত থাকো, কারণ এতিমের সম্পদ যে ভক্ষণ করে, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এতিমের সম্পদ দিয়ে সে চাল খায়, ডাল খায়, সে তরু তরকারি খায়, অথবা সে সুন্দর সুন্দর ফল খায়। আল্লাহ বলেন না রে বান্দা, আসলে এতিমের সম্পদ খাওয়ার মধ্যে আসলে মূলত সে কোনো খাদ্য খাবার খায় না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ফি যুলমিন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলেন মূলত এতিমের সম্পদ খাওয়ার মধ্য দিয়ে তার পেটটাকে আগুনে পরিপূর্ণ করে। বলুন না নাউযুবিল্লাহ। এবার রাসূল বলতেছেন ওয়ালাল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া যাবে না। ওয়া তাওয়াল্লা ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে বাতিলকে ভয় দেখানোর জন্য, বাতিলকে রাঙা চোখ প্রদর্শন করার জন্য কখনো ভয়ে পিছপা হওয়া যাবে না। কেউ যদি অন্যায় করে তার তীব্র প্রতিবাদ করতে হবে, করতে হবে। কেউ যদি মুসলমানের আকীদা নিয়ে কেউ যদি সিনিমিনি কালে, তাহলে তীব্র প্রতিবাদ দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বুঝিয়ে দিতে হবে তুমি যেই বিশ্বাস মানুষের মধ্যে প্রস্তুত করতে চাও, তুমি যেই বিশ্বাস মানুষের মধ্যে স্থাপন করতে চাও, আমরা তার পক্ষে। এর জন্য অবশ্যই প্রতিবাদ করতে হবে। এটাও এক ধরনের জিহাদ। এটাও কি এক ধরনের জিহাদ? অন্যায়ের প্রতিবাদ করে এটাও কি এক ধরনের জিহাদ। সর্বশেষ 7 নম্বরে রাসূল বললেন ওয়াকাদাবাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এমন সতী সাধবী নারী যিনি জীবনে কোনোদিন অন্যায় করেননি, কোনো পরপুরুষের সঙ্গে জেনা করেননি, ব্যভিচার করেননি, এমন সতী সাধবী কোনো নারীর উপরে কোনো রকম অন্যায় অবিচার করে তার উপরে কোনো ধরনের অপবাদ দেওয়া যাবে না। এই 7টা বিষয় বিশ্বনবী বলেন তোমরা অবশ্যই এর থেকে বেঁচে থাকবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে বেঁচে থাকা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন শিরক থেকে তোমরা বাঁচবে? শিরক থেকে বাঁচতে হবে এই কারণে আল্লাহর জান্নাত পাইতে হলে শিরক থেকে আমার আপনার বাঁচা দরকার। যেখানে শিরকের কাজ হয় ওখানে যাওয়া যাবে না, হোক সেটা মাজার অথবা মন্দির। শুধু কি হিন্দুদের মন্দিরে শিরক হয় নাকি মাজারেও হয়? হয় কি হয় না? হয়। যারা গেছে তারা জানে, যারা গেছে তারা জানে, যারা গেছে তারা জানে। আর লালনের আখড়া এলো গাঁজা খাওয়া হয়, লালনের আখড়ায় গাঁজা খাওয়া হয়। বাংলাদেশে সবই আছে। বাংলাদেশে কি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ পতিতালয় এই বাংলাদেশ। এশিয়া মহাদেশ বুঝেন তো নাকি? যেখানে বেশ্যাদের আস্তানা, সেটা কোন জায়গায়? এই সোনার বাংলাদেশ। তা আবার এমন কপাল পোড়ার আমি, কপাল পোড়া তারপর তা আমার রাজবাড়ি, মানে এমন কপাল পোড়া ওই গজবের মানে আস্তানা, তা আবার আমার রাজবাড়ি জেলায়। আল্লাহ যে এর থেকে আমাদেরকে কবে যে আল্লাহ মুক্ত করবেন। ইসলামী হুকুমাত ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এর থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামী হুকুমাত জীবন ব্যবস্থা দরকার। যারা শিরক মুক্ত হয়ে সঠিক আকীদা নিয়ে যারা আমাদের সামনে আসবে, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব। এই কারণে করব, এই সমস্ত আস্তানা যেন রেকর্ড যেন অন্তত ভাঙতে পারি আমরা। কি বলেন? রেকর্ড ভাঙা দরকার আছে না? রেকর্ড